শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমরা পালাবো কেন? আমরা কোথায় পালাবো? গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে অনেক মন্ত্রী ও এমপিদের কুকীর্তি। ইতোমধ্যে বেশ কিছু মন্ত্রী ও এমপি ধরা পড়লেও দেশ ছেড়ে পালিয়েছেন অনেকেই। ইতোমধ্যে অর্থ পাচার করে বিদেশে ফ্ল্যাট, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা লাভ ও দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা অনেক বাংলাদেশির নাম জানা গেছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরাও রয়েছেন। অনেকেই সংবিধান লঙ্ঘনের মাধ্যমে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের পর নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। পরে তাদের কেউ কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রীর আসনেও বসেছেন। দুর্নীতি দমন কমিশনে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। আমরা পালাবো কেন? আমরা কোথায় পালাবো? যেসব মন্ত্রী, প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব রয়েছেন তারা হলেন মন্ত্রিসভার সাবেক সদস্যদের মধ্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যুক্তরাষ্ট্রের, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বেলজিয়ামের, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ যুক্তরাজ্যের, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু যুক্তরাষ্ট্রের, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুক্তরাষ্ট্রের, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যান্ডের, প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান যুক্তরাজ্যের, রেলমন্ত্রী জিল্লুর হাকিম জাপানের, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রের, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান কানাডার, অর্থমন্ত্রী মুস্তফা কামাল যুক্তরাজ্যের, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম যুক্তরাজ্যের, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যুক্তরাজ্যের, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া যেসব এমপিদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা হলেন দ্বৈত নাগরিকত্ব পাওয়া সাবেক এমপিদের মধ্যে মাহবুবুল আলম হানিফ কানাডার, আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের, শফিকুল ইসলাম শিমুল কানাডার, তানভীর হাসান জার্মানির, এম এ ওয়াদেদ পাপুয়া নিউগিনির, নজরুল ইসলাম বাবু মালয়েশিয়ার, নিজামুদ্দিন হাজারি মালয়েশিয়ার, অধ্যাপক এম আবদুল্লাহ মালয়েশিয়ার, মাহিবি চৌধুরী যুক্তরাষ্ট্রের, আলাউদ্দিন আহমেদ চৌধুরী কানাডার, শামীম ওসমান কানাডার, শফিকুল ইসলাম কানাডার, সালাহ উদ্দিন মাহমুদ জাহিদ যুক্তরাষ্ট্রের, হাবিব হাসান কানাডার এবং মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক। দুদক জানায় তারা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জন করে দেশ বিদেশের সম্পদের মালিক হয়েছেন। দুদক তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো বাংলাদেশি দ্বৈত নাগরিক হয়ে অন্য কোনো দেশের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী হতে পারেন না। আওয়ামী লীগের 300 প্রভাবশালীর বিরুদ্ধে দুর্নীতি, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, পেশিশক্তি ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অর্থ পাচার করে বিভিন্ন দেশের সম্পদ অর্জন ও নাগরিকত্ব গ্রহণের অভিযোগ রয়েছে। এর মধ্যে 35 জন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ বিভিন্ন দেশের নাগরিকত্ব অর্জন করেছেন। সাবরিনা মজুমদার, নিউজ ডেস্ক, দেশ টিভি।